হিন্দু মহিলা কার্তিক মহারাজ যদি বলে থাকে, সবার আগে তো কার্তিক মহারাজ হিন্দু সনাতনী ব্রাহ্মণ মহিলাকে ধর্ষণ করলেন, রেপ করলেন, প্রেগনেন্ট করে দিলেন। কার্তিক মহারাজ সনাতনী হিন্দু ব্রাহ্মণ মহিলাকে ধর্ষণ করেছে। জাগো হিন্দু, হিন্দুরা আওয়াজ তুলবে না? একটা হিন্দু সনাতনী ব্রাহ্মণ মহিলাকে ধর্ষণ করেছে কার্তিক মহারাজ, এই রাবণরূপী শয়তান। শাস্তি চাইবেন না? আমি তো শাস্তি চাই। আর আমি তৃণমূল করি, বুক ঠুকে বলে তৃণমূল করি, কোনো দুর্নীতি করি না, কোনো রেপিস্টের দল করি না। 57টা এমপি আমাদের দলে নেই, 57টা রেপিস্ট এমপি আমাদের দলে নেই, 57টা মন্ত্রী আমাদের দলে নেই যারা ধর্ষণের দায়ে জেল খেটেছে। ধর্ষণ করে জেল খেটে বেরিয়ে আসছে, তাদের মালা পরাচ্ছেন, এই তো আপনাদের দল। কার্তিক মহারাজের বিরুদ্ধে কটা টু শব্দ করেছো? কারণ করবে না। কার্তিক মহারাজের বুকের মধ্যে পদ্ম আছে, যে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে তোমাদের সনাতনী। আর সনাতনী ব্রাহ্মণ মেয়েকে ধর্ষণ করছে, সনাতনী ব্রাহ্মণ মেয়েকে ধর্ষণ করেছে কার্তিক মহারাজ। একজন সনাতনী ব্রাহ্মণ বিধি নাম আমি বলতে পারবো না, একজন ব্রাহ্মণ কন্যা যাকে ধর্ষণ করা হয়েছে। অর্থাৎ কার্তিক মহারাজ সনাতনীর আড়ালে সনাতনী মহিলাকে ধর্ষণ করেছে, তাই বিজেপি চুপ। কোন ধরনের বিচার এটা? এই দালালি বন্ধ করুন। মানুষ আপনাদের ক্ষমা করবে না, রাস্তাঘাটে আপনাদের বেরোতে হবে। এই ধরনের কার্যক্রম করবেন না, এই নোংরামোটা ছেড়ে দিন, মানুষের জন্য কাজ করুন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, সত্য উদ্ঘাটন করাটাই কাজ, আমরা এটা জানতাম। কিন্তু কার্তিক মহারাজ অভয়ের সঙ্গে বলেছিল যে হিন্দু মহিলারা লক্ষ্য রেখা মানে না বলেই ধর্ষণ হচ্ছে। না, সব থেকে বড় বিষয় হচ্ছে এটা। দেখুন, কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী। তো এই সন্ন্যাসীর বিষয়ে আপনাদের বাইট দেওয়ার আগে আমি একটা ছোট্ট গল্প বলি। ছোট্ট গল্পটা এরকম, একবার রাবণ যখন মারা গেছে তখন রাবণের বিচার হবে। এবার বিধির বিধান লিখছে, তখন শিব বলছে রাবণ হচ্ছে মহাপাপী। তো পার্বতী বলছে না না, মহাপাপী কি, এরকম কিডন্যাপ এরকম তো অনেকেই করে, এটা পাপী, মহাপাপী নয়। তো শিব তখন বলছে আরে এটা না মহাপাপী। কেন মহাপাপী? এই জন্য, কারণ রাবণ যে কার্যক্রম করেছে সেই কার্যক্রমটা যদি রাবণ রূপে করতো তাহলে সেটা পাপী হতো, কিন্তু রাবণ কি করেছে? সাধু রূপে করেছে, যার ফলে মহাপাপী। অর্থাৎ সাধুর প্রতি যে মানুষের শ্রদ্ধা ভক্তি, এটা জন্মান্তর থেকে এই জিনিসটা থেকে যাবে। সাধুর প্রতি মানুষের সন্দেহ থেকে যাবে যে সাধু রাবণ হয়, এই জিনিসটা কিন্তু থেকে যাবে। অর্থাৎ কর্মটা যদি সে একজন সাধারণ মানুষ হিসেবেই ধর্ষণ করতো একরকম শাস্তি, কিন্তু সাধু হিসাবে যে কাণ্ডটা করেছে এটাকে মেনে নেওয়া যায় না। ধর্ষণ হোক, সহবাস হোক, যা কিছু করুক, একজন সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘ, পৃথিবী বিখ্যাত একটা আশ্রম, এই আশ্রমের আড়ালে আমরা শ্রদ্ধা করি প্রত্যেকটা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের, এবং আমি শ্রদ্ধা করি তাদের কার্যক্রমে। বন্যা কবলিত এলাকা, বিভিন্ন দুর্গত এলাকায় এই ভারত সেবাশ্রম সংঘ সবার আগে ছুটে যায়, মানুষের পাশে থাকে। পুরনো জামা কাপড়, নতুন জামা কাপড় দেওয়া থেকে খাবার দেওয়া থেকে শুরু করে নানান অ্যাক্টিভিটিস করে এই আশ্রমটা। গর্বের বিষয়, আমরা ভারত সেবাশ্রম সংঘ, স্বামী প্রমানন্দজি একজন, তিনি গুরুজি, গুরু কৃপাহি কেবলম। আর সেই আশ্রমকে কাজে লাগিয়ে আশ্রমের আড়ালে এই রাবণ রূপী কার্তিক মহারাজ, মানে রাবণ রূপী কার্তিক মহারাজ, এই যে মহারাজ এই কাণ্ডটা ঘটিয়েছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। মহিলার সাথে চাকরি টোপ দিয়ে আশ্রমের ভিতরে 5 তলার একটি ঘরে দীর্ঘদিন ধরে তার সাথে সহবাস করেছে। মহিলা অসহায়, ডিভোর্সি মহিলা অসহায় হয়ে পড়ে, তার যাওয়ার জায়গা নেই, আশ্রমে আশ্রয় নেয়। তাকে তাড়িয়ে দিলে তার কোথাও যাওয়ার জায়গা ছিল না, কারণ বাবাও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তাই আশ্রমে থাকতে গিয়েছিল। সেই সুযোগ নিয়ে তাকে বারবার দর্শন করা হয়। এমনকি ওই কার্তিক মহারাজ, রাবণরূপী কার্তিক, ওই কার্তিক রাবণ আর মহারাজ বলতে পারছি না, কার্তিক রাবণ মেয়েটিকে প্রেগনেন্ট করে দেয়। আমরা কল রেকর্ডে শুনেছি, মেয়েটি বলছে যে আমি এখন কি করব, আমি তো প্রেগনেন্ট। বলছি তুমি বাসে চেপে চলে যাও, গিয়ে প্রেগনেন্সি নষ্ট করে চলে আসো। মহিলা বলছে আমি যাব না, আমি যেতে পারবো না।
সেখানে কারো সই লাগে। কার্তিক মহারাজ রাবণের আশ্রম থেকে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে তাকে কাঞ্জিলাল নার্সিংহোমে, ডক্টর কাঞ্জিলাল তখন জীবিত, তিনি ওকে অ্যাবর্শন করায় 2013 সালের জুন মাসে মহিলা লিখিত অভিযোগে জানিয়েছে। কিন্তু দুর্ভাগ্য এটা, আজকে কসবা নিয়ে, আরজি কর নিয়ে নানানভাবে আন্দোলন হচ্ছে, কারণ সেখানে একজন সমাজবিরোধী একটা বদমাশ ন্যাক্কারজনক লোক যারা এই ধরনের জঞ্জালের কাজ করে তারা করেছে, এই জন্য আন্দোলন হচ্ছে। কিন্তু আন্দোলন হচ্ছে না, বহরমপুরের আমার এই বোনটাকে দিনের পর দিন যখন ধর্ষণ করেছে, তাকে প্রেগনেন্ট করে দিয়েছে, তাকে হসপিটালে কার্তিক মহারাজ তাকে পায়ে হাতে ধরে পাঠিয়েছে যে তুমি অ্যাবর্শন করো, নইলে আমার মান সম্মান থাকবে না। ওই মেয়েটা তার কথা চোখে জল থেকে অ্যাবর্শন করিয়েছে, তারপরে তার সাথে ধোঁকাবাজি করে তাকে বিয়ে করেনি। এই কার্তিক মহারাজ রাবণের জন্য কোনো আন্দোলন হবে না। কেন? কারণ কার্তিক মহারাজের বাবার নাম কি? মোদি। কার্তিক মহারাজের বাবাতো ভাইয়ের নাম শুভেন্দু অধিকারী। কার্তিক মহারাজের চাচাতো ভাইয়ের নাম সুকান্ত মজুমদার, কারণ ওর মধ্যে পদ্ম ফুলের গন্ধ আছে। পদ্ম পুরস্কার পেয়েছে, পদ্ম ফুলের গন্ধ আছে। বিজেপিদের এই ভারতবর্ষের ট্রেডমার্ক নেওয়া আছে এবং কপিরাইট নেওয়া আছে এবং সংবিধান ওকে পারমিশন দেওয়া আছে, বিজেপি করলে তারা ধর্ষণ করতে পারে, কোনো আন্দোলন হবে না। বিজেপি ধর্ষণ করলে কোনো আন্দোলন হবে না। বিজেপির নেতারা, বিজেপির চ্যানেল, দালাল চ্যানেলগুলো, সব চ্যানেল বিজেপির দালাল চ্যানেল, পয়সা খেয়ে একটা স্টোরি নেই, একটা টকশো নেই, উল্টে ভদ্রমহিলাকে দোষারোপ করছে। আইপ্যাক আছে, তোর বাবার মাথা আছে, আইপ্যাক আছে। আরে ধর্ষণ হয়েছে, এটা আইপ্যাক থাকুক বা যে প্যাক থাকুক সেটা ইস্যু নয়। আইপ্যাক করিয়ে থাকুক বা না করুক, তৃণমূলের কেউ করুক বা না করুক, এটা ঘটনা নয়। তৃণমূল যদি করিয়েও থাকে, তোর বাবার কি? ওরে বিজেপির দালালগুলো তো ওখানে গিয়ে করছে কসবা কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে, বিজেপির দালালগুলো যাচ্ছে না, সুকান্ত মজুমদার যাচ্ছে না। সে কোন পার্টির লোক? সুকান্ত মজুমদার কোন পার্টির লোক আমি জানতে চাই দালালগুলোর কাছে, মির্জাফরগুলোর কাছে। যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী কসবা নিয়ে প্রতিবাদ করছে, কোন পার্টি? ওকে নির্দল পার্টি? তাহলে তৃণমূলের কোনো লোক যদি করেও থাকে ওই মহিলাকে সহযোগিতা, তাহলে সেইটা ইস্যু আগে না মহিলার সাথে ধর্ষণ হয়েছে সেটা ইস্যু আগে? আরে আমরাও তো বলতে পারি ওই মহিলার পিছনে বিজেপির চক্রান্ত আছে, কারণ সুকান্ত মজুমদারকে লালবাজার ঘেরাও করছে, সুকান্ত মজুমদার বিজেপির লোক দিয়ে মিছিল করছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে রাজনৈতিক গন্ধ আছে। কই আমরা বলিনি? দালালি করার জায়গা পায়নি। চ্যানেলের সাংবাদিক হয়েছ, বুকে পদ্ম ফুল নিয়ে ঘোরো, দালাল কোথাকার, একটা সব জানোয়ার। তোমার এলাকার বোনের সাথে ধর্ষণ হয়েছে, সেটা ধর্ষণটা তোমার কাছে নয়, আইপ্যাক হচ্ছে তোমাদেরকে তোমার ঘরের মা বোনের সাথে যখন হবে বলবে যে তখন কেউ না এলে তখন এই আইপ্যাক আসবে পিছনে, না তৃণমূল আসবে, তখন যে তোমার সামনে এগিয়ে আসবে সহযোগিতা করতে, তুমি তার হাতটাই ধরবে। তোমার ঘরের মা বোনের সাথে কোনোদিন যদি হয়, যে মানুষ এগিয়ে আসবে তুমি তার হাতটাই ধরবে। আইপ্যাকের নাম নিয়ে ফাজলামো করা, তৃণমূলের নাম নিয়ে ফাজলামো করা। আরে ধর্ষণটা করেছে কার্তিক মহারাজ, বিজেপির কার্তিক মহারাজ ধর্ষণ করেছে, রেপ করেছে, কি বলছি, প্রেগনেন্ট করেছে, একবার নয় বহুবার চাকরি দেওয়ার নাম করে সনাতনী আশ্রমের ভিতরে। বিজেপি করলে পারি ওটা ফেক সাজানো, ওটা তৃণমূল করেছে, ওটা ফেক। বিজেপির তোমার ধোয়া তুলসী পাতা। আরে বিজেপির তো 57 জন এমপি যারা রেজিস্টার রেপিস্ট, নরেন্দ্র মোদীর সামনে পিছনে ঘুরে বেড়ায়, 57 জন রেপিস্ট এমপি বিজেপির। আরে বিজেপির জেলা নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, যারা নিচু স্তরে কাজ করে, যে মেয়েগুলো, তারা ভয়ে পার্টি অফিস যায় না। বাঁকুড়াতে একজন মেয়ে অভিযোগ করছে যে আমাকে নেতা ধরে রেপ করে দিয়েছে। জয়নগরে একটা মেয়ে অভিযোগ করছে রেপ করে দিয়েছে। এদিকে একটা মুর্শিদাবাদে একটা মেয়ে রেপ করে দিয়েছে। কি
বিজেপির এগেনস্টে তো বিজেপি কর্মীরাই বলছে বিজেপি রেপিস্ট। তাহলে তোমরা তো বাবা ধর্ষক পার্টি হয়ে দাঁড়িয়েছো। এখন তোমাদের গায়ে লাগছে তৃণমূলের কোনো যদি গন্ধ পাওয়া যায়, তারা যদি মহিলাকে সহযোগিতা করে, কারণ তাহলে নিশ্চয়ই সেটা মিথ্যা, এটা ষড়যন্ত্র। আর তোমরা যখন কসবাইগের নাটক বাড়ছ, পুলিশ তো তোমরা জানার আগে পুলিশ গ্রেপ্তার করেছে। যে দালালিগুলো করছো তোমরা, যারা গিয়ে ওখানে দালালি করছো লালবাজারের সামনে বিভিন্ন জায়গায়, আরে তোমরা জানার আগে সুকান্ত বাবু, পদ্মবাবু, তোমরা জানার আগে পুলিশ গ্রেপ্তার করেছে, তবেই তুমি জানতে পেরেছো। তোমাদের কথাই গ্রেপ্তার করেনি।